ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। ও রাসূল, আপনি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদ্বয় কাবিল এবং হাবিল দুইজনের ব্যাপারে একটা ঘটনা প্রসিদ্ধ আছে। যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ছিলেন, তখন হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের পেটের মধ্যে দুইজন সন্তান এসেছিল। একজনের নাম হলো, সর্বপ্রথম বড় যে ছেলে তার নাম হলো কাবিল। নাম কি মনে রাখবেন, এগুলা মনে রাখা দরকার আছে, পরে আবার ভুলে যাবেন। ইতিহাস যদি মিলে মনে রাখবেন। প্রথম সন্তানের নাম হলো কাবিল, আর ওই সন্তানের সাথে একই সাথে গর্ভধারণ করেছেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইজন সন্তান, একজন পুরুষ একজন মহিলা। পুরুষের নাম হলো কাবিল, তার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তার নাম হলো আকলিমা। নাম কি? তারিখের কিতাবে লেখছে বড় কাফ আকলিমা এভাবেও লেখা আছে, আবার ছোট কাফ আকলিমা এভাবেও লেখা আছে। আমাদের সমাজে মেয়েদের নাম আকলিমা রাখে না। তো মূলত এই সর্বপ্রথম দুনিয়াতে হযরতে হাওয়া এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের ভিতরে মেয়ে যে জন্মগ্রহণ করেছে তার নাম হলো আকলিমা। সে কার বোন? হযরত কাবিল। এই কাবিল হলো বড় ছেলে এবং তার সাথে জন্ম নেওয়া যে মেয়ে তার নাম হলো আকলিমা। এরা জান্নাতের মধ্যে ছিলেন, জান্নাতে তাদের জন্ম, জান্নাতে তাদের বেড়ে ওঠে। তো এদেরকে সহ তাফসীরে বগবীতে লেখছে, এদেরকে সহ যখন তিনি দুনিয়াতে আসছেন, তো আসার পরে 1 বছর পরে আবার একজোড়া সন্তান জন্মগ্রহণ করেছে। তাদের নাম হলো হাবিল এবং লেবুদা। হাবিল ছেলের নাম, মেয়ের নাম কি? লেবুদা। লেবুদা। আকলিমা ছিলেন অতিশয় সুন্দরী, দেখতে খুবই চমৎকার এবং চেহারা ছিল গঠন, গড়ন, রং সব দিক থেকে সে ছিল আপনার খুবই চমৎকার ছিল, সুন্দরী সুশ্রী ছিল। আর লেবুদা তার তুলনায় একটু অসুন্দর ছিল, মানে এর মধ্যে এত সুন্দর। হাবিলের সাথে জন্ম নেওয়া বোনের নাম হলো লেবুদা, আর কাবিলের সাথে জন্ম নেওয়া মেয়ের নাম হলো আকলিমা। তো যেহেতু পৃথিবীতে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম মানব হিসাবে পাঠাইছেন, এখন মানব এই জাতিটাকে বিস্তার করাইবার জন্য আল্লাহ তাআলার বিধান ছিল ওই সময় যে ভাই এবং বোন একত্রে বিবাহ শাদীতে বন্ধনে আবদ্ধ হতো। যেহেতু কেউ নাই, সিস্টেমটা ছিল এরকম, আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে, আগের বছরের মেয়ে পরের বছরের ছেলে, এইভাবে বিবাহ হতো। মানে একই সাথে জন্ম নেওয়া ভাই বোন একসাথে বিবাহ হইতো না। হয়তো কিভাবে? আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে, আগের বছরের মেয়ে পরের বছরের ছেলে, এরকম একটু পার্থক্য করে আল্লাহ তাআলার বিধান ছিল বিবাহ শাদী। যখন এই হাবিল আর কাবিল বিবাহের উপযুক্ত হয়ে গেছে, বড় হয়ে গেছে, তখন আল্লাহ তাআলার বিধান অনুযায়ী বলছেন, আদম আপনি আপনার কাবিলের সাথে লেবুদাকে বিবাহ দেন আর হাবিলের সাথে আকলিমাকে বিবাহ দেন। যখন এই ফয়সালা শোনায় দিছে, কাবিল তো চিন্তা গেছে, হ্যাঁ কি বলেন, আপনি আমার সাথে জন্ম নিছে আকলিমা, দেখতে অনেক সুন্দর, হকদার আমি আগে, আপনি ওরে বিয়া দিবেন এর লগে, এটা হইতে পারে। সে মানতে রাজি না। সে বলে যে না আব্বা এটা হবে না, আমার বোন আকলিমা আমার সাথে জন্ম নিছে, এটা আমি বিবাহ করব। আর লেবুদা হাবিলের সাথে জন্ম নিছে, সে সেটাকে বিবাহ, আমি এই বন্টন মানতে রাজি না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাইলেন যে বাবা এটা আমার কোনো বিষয় না, এই তাকসিম এবং এই বন্টন এবং এই রীতি এটাকে বলেছেন স্বয়ং আল্লাহ তাআলা, সুতরাং তুমি এর অবাধ্য হলে তো সমস্যা। সে কিছুকে মানতে রাজি। তো বললো ঠিক আছে, যদি আপনার আল্লাহই বিধান প্রণয়ন করে থাকেন তাহলে এটাকে একটা সুষ্ঠু সুন্দর ইনসাফ ভিত্তিক একটা আপনি আমার জন্য ব্যবস্থা করে যে দেখে আমার মনটা সন্তুষ্ট হয়। তো বললো ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন তোমরা দুইজনে কুরবানি দাও, যার কুরবানি আল্লাহ পাক কবুল করবেন
তার সাথেই এই আকলিমার বিবাহ হয়। এই আসলো কুরবানির প্রথা। সর্বপ্রথম ইতিহাস বুঝতে পারছেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সন্তান কাবিল, দ্বিতীয় সন্তান হাবিল, এই দুই ভাইয়ের মধ্যে মেয়ে কেন্দ্রিক মতৈক্য তৈরি হওয়ার কারণে এদের ভিতর থেকে মতবিরোধ দূর করার জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশে কুরবানি করার প্রথা সর্বপ্রথম চালু করছে। ঠিক আছে, তুমি যেহেতু এই বন্টন মানতে রাজি না, এই সিস্টেম তোমার কাছে ভালো লাগে না, তাহলে তুমি সরাসরি আল্লাহর কাছ থেকে ফয়সালা নিয়ে নাও, তুমি কুরবানির ব্যবস্থা করো, যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করো। এই কথা বলার পরে এখন এই দুই ভাইয়ের মধ্যে হাবিল ছিল আপনার ছাগল এবং ভেড়া বকরি ইত্যাদি সে আপনার লালন পালন করত, আর কাবিল ছিল চাষী, সে আপনার ক্ষেত কৃষি করত। দুইজনের দুই পেশা। এখন দুজনের সম্পদ, হাবিলের কাছে ছাগল আর ভেড়া বা দুম্বা, আর ওর কাছে হইল আপনার ক্ষেতের উৎপন্ন ফসল। এই তো দুজনে আপনার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হাবিল এবং কাবিল এরা তিনজন মিলে পাহাড়ের চূড়ায় উঠছে। কাবিল নিয়ে গেছে তার ক্ষেতে উৎপন্ন কিছু শস্য নিয়ে এক জায়গায় রাখছে, আর হাবিল নিয়ে গেছে তার পালের ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট মানের সুন্দর একটা ছাগল বা ভেড়া বা দুম্বা। কিতাবে লেখছে দুম্বাটাই সবচেয়ে মানে প্রসিদ্ধ মত। দুম্বা নিয়ে গেছেন ওই কুরবানি দেওয়ার জন্য। তো আগেকার কুরবানির সিস্টেম ছিল আপনি যা কুরবানি দিবেন তা রাখবেন, আকাশ থেকে আগুন আইসা যেটা কবুল হয় ওটাকে জ্বালায়। তার মানে বোঝা গেল যে এটা আল্লাহর কাছে কবুল হয়েছে, সিস্টেম ছিল এইটা। তো হযরতে আদম এবং ওনার দুই ছেলে দূরে দাঁড়ায় রয়েছে এবং দুইটা কুরবানির জন্য দুইটা বস্তু এখানে রাখে। আল্লাহ তাআলার বিধান ফয়সালা, কাবিলের অন্তর ছিল আপনার কপটতায়, নানান বিদ্বেষে পূর্ণ বিদায়। তার মনে আগেই চিন্তা ভাবনা যে কবুল কুরবানি হোক আর না হোক, আমি আমার বোন আকলিমারি বিয়া করব, এতে যুদ্ধই করব। তার মনের ভিতরে এরকম জল্পনা কল্পনা। আর হাবিল বলছে, আল্লাহ যদি আপনি আমার প্রতি সন্তুষ্ট থাকেন আর আমার এই দেওয়া কুরবানি আপনার কাছে পছন্দ হয়, আপনি কবুল করেন। মনের মধ্যে দোয়া নিয়ে আল্লাহর কাছে একটা ভালো ধারণা নিয়ে সে নিজের কুরবানি নিয়ে উপস্থিত হয়েছে। আল্লাহ পাকের বিধান, আকাশ থেকে আগুন নামছে আর ওই হাবিলের যে দুম্বা ছিল ওটাকে জ্বালাই দিচ্ছে। এখন তো কাবিল দেখে প্রচন্ড রাগ, বুঝছি আগেও আমার সাথে বনে বনা হয় নাই, এখন দেখি আল্লাহ তোমাদের পক্ষে চলে গেছে। আপনি বাবারে বলতেছে, বাবা আদম আপনি নিশ্চয়ই এই হাবিলের জন্য দোয়া করছেন, বিদায় আল্লাহ পাক তার পক্ষে ফয়সালা দিয়েছে, সে মানতেই রাজি। এই আল্লাহ পাক বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। নবী আপনি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদ্বয়, যে পুত্রদ্বয় একটা মেয়েকে কেন্দ্র করে কুরবানির ব্যবস্থা করেছিল, ওই কুরবানির যখন ব্যবস্থা করা হয়েছিল, ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুইজনের মধ্য থেকে আল্লাহ পাক একজনের কুরবানিকে কবুল করেছিলেন, আরেকজনের কুরবানিকে আল্লাহ পাক কবুল করেন নাই। এই কথা দিয়া ওই সময়কার ওই টাইমের ঘটে যাওয়া ঘটনা আল্লাহ পাক বুঝাইলেন। দুজন কুরবানি করলেন, কুরবানি করার পরে একজনের কুরবানিকে আল্লাহ পাক কবুল করছেন, আরেকজনের কুরবানি আল্লাহ পাক কবুল করে নাই। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। এই জায়গাতেই বলছেন যে ওনার মনের ভিতরে কি ছিল? বেজাল ছিল। কি ছিল? এই জন্য ওই আয়াতে আল্লাহ পাক বলছেন যে রাসূল আপনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে লিল্লাহি লাম জের লি যেটা আছে, এটা কিতাবের মধ্যে আছে লিরিদাই রাব্বিল আলামিন। আপনার রবের সন্তুষ্টির জন্য আপনি কি করেন? কুরবানি করেন, নামাজ পড়েন, জীবন চালান, মৃত্যু হোক, সবকিছু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। যখনই আপনার ভিতরে এরকম মনোবাঞ্ছনা থাকবে, তো ওই হাবিলের মতো আপনার কুরবানি, আপনার নামাজ, আপনার ইবাদত সবগুলোকে আল্লাহ পাক কবুল করবেন। যদি বেজাল থাকে কাবিলের মতো, তাহলে আপনার কুরবানি, আপনার নামাজ কিছুই কবুল হবে না।
এই আয়াতগুলো নাজিল হওয়ার পিছনে মূল লক্ষ্য একটা উদ্দেশ্য থাকে। কেন আল্লাহ পাক বললেন আপনার দেওয়া কুরবানি, আপনার করা নামাজ, আপনার রাখা রোজা, হজ সহ যত ইবাদত বন্দেগী আছে সবগুলো আল্লাহ পাক কবুল করবেন। শর্ত হলো অন্তরের মধ্যে কি থাকতে হবে? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করা। যদি থাকে তাহলে কবুল হবে, যদি না থাকে, কাবিল যেরকম তার কুরবানি কবুল হওয়া থেকে বঞ্চিত ছিল, অনুরূপ ভাবে আপনার সমস্ত ইবাদত গুলো কবুল হওয়া থেকে আপনি বঞ্চিত। এখন দেখেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে উনি সারা জীবনে 40 জোড়া 20 জোড়া সন্তান জন্ম দিয়েছেন। কত জোড়া? এটা তাফসীরে বগবীতে লেখছে 20 জোড়া সন্তান জন্ম দিয়েছেন 40 জন। প্রথম সন্তানের নাম হলো কাবিল, মেয়ের নাম হলো আকলিমা। সর্বশেষ সন্তানের নাম হলো আব্দুল মুগিস এবং মেয়ের নাম হলো আমাতুল মুগিস। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন লাম ইয়ামুত আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেন নাই হাত্তা বালাগা ওয়ালাদুহু ওয়া ওয়ালাদু ওয়ালাদিহি 40 আলফান। যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ উনি 950 বছর হায়াত পাইছেন। কত বছর? 950 বছর হায়াত পাইছেন। এই 950 বছর হায়াতের ভিতরে সন্তান সন্ততি নাতি পুতি সহ 40,000 ছেলে মেয়ে নাতি পুতি সহ তিনি দেখা পরে ইন্তেকাল করছেন। কত হাজার? 40,000। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন হাত্তা বালাগা ওয়ালাদুহু ওয়া ওয়ালাদু ওয়ালাদিহি 40 আলফান। তার সন্তান তার নাতিপুতি এদের সংখ্যা মৃত্যুর আগ পর্যন্ত ছিল প্রায় 40,000। সুতরাং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তানের নাম হলো কাবিল, মেয়ের নাম হলো আকলিমা। সর্বশেষ সন্তান 20 নম্বর যে জোড়াটা, ওই জোড়ার ছেলের নাম হলো আব্দুল মুগিস এবং মেয়ের নাম হলো আমাতুল মুগিস। এই তথ্যগুলো মনে রাখবেন। তো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সন্তানদেরকে দুনিয়াতে এইভাবে আপনার লালন পালন করে যখন তাদেরকে বড় করছেন, এরা যখন আস্তে আস্তে ছড়ায়া পড়ছে, তো আল্লাহ তাআলার বিধান কাবিল বিবাহ করবে আপনার লেবুদাকে আর হাবিল বিবাহ করবে আকলিমাকে। বিধান অনুযায়ী আদম বিয়া দিয়া দিছে। তো বিবাহ দেওয়ার কারণে কাবিল মনে মনে খুবই অসন্তুষ্ট। বাইরে কইল ক্বালা লা আকতুলান্না, যে আমার ভাই শোনো, আমি যা চাইলাম বাবার কাছে, আমাকে আমার বোনকে আমার কাছে বিবাহ দেওয়া হলো না, সেই জন্য মনে রাখো আমি যখন সুযোগ পাইব তখন তোমাকে আমি হত্যা করব, তোমাকে আমি দুনিয়ার জমিনে বাঁচতে দিব না। এই কথা বলার পরে হযরতে হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাই, তোমার কুরবানি কবুল না হওয়ার পিছনে কারণ হলো তোমার অন্তরের মধ্যে বেজাল ছিল বিদায় আল্লাহ পাক তোমার কুরবানিকে কবুল করে নাই। আমার অন্তরে কোনো বেজাল ছিল না। আল্লাহ পাকের রীতি হলো যারা মুত্তাকি পরেজগার হয় তাদের করা আমলগুলো আল্লাহ পাক কবুল করে। সুতরাং আমি ছিলাম এই ব্যাপারে, আমার বাবা এবং আল্লাহ তাআলার যে বিধান, এই বিধান মানতে আমি বাধ্য ছিলাম। আমি ওটা মেনে নিছি, যা বলছেন তাই আমি মানছি, আমি কখনো এর বিরুদ্ধে যাই নাই। এই জন্য আল্লাহ পাক আমার কুরবানি কবুল করেছেন, আর আপনার কুরবানি কবুল করে নাই, এই জন্য আপনি আমাকে হত্যা করবেন। তো তিনি বললেন যে যদি তুমি আমাকে হত্যা কইরেই বসো তাহলে মনে রাখো আনতাবু বিসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। শুনে রাখো, জানাইয়া দিলাম আমি আমার যত গুনাহ আছে ওই গুনাহগুলো তোমার উপরে দিয়ে দিলাম এবং তোমার গুনাহও তোমার উপরে থাকবে। দুইজনের ডবল গুনাহ নিয়ে তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাবা। তো শেষ পর্যন্ত কাবিল উদ্বুদ্ধ হয়ে গেল। আল্লাহ পাক বলেন ফাতাওয়াআত লাহু নাফসুহু, তার নফস তাকে উদ্বুদ্ধ করলো, ফাকাতালাহু, তখন তাকে সে হত্যা করে ফেলল। তাফসীরের কিতাবে লেখছে হত্যা কিভাবে করছে। হযরতে হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মেষ চড়াইতেন উপত্যকায়,
তো তিনি ঘুমায় রইছেন জমিনের মধ্যে, মাঠে আপনার পশুগুলো চড়তেছে, উনি ঘুমায় রইছে। সে গেছে গিয়া চিন্তা করতেছে মারা যায় কেমন, সিস্টেম তো বুঝে না। পৃথিবীতে সর্বপ্রথম যে অপরাধ যেটা ঘটছে এটা এই অপরাধ। সে বুঝতেছে না কেমনে তার ভাইকে মারবে। তার মাথার মধ্যে ঘুরপাক খাইতেছে, প্ল্যান করতেছে, প্ল্যান তার কাজে আসতেছে না। এই প্ল্যানিংটা সাকসেসফুল না হওয়ার কারণে সে পেরেশান। ওই সময়ে ফাতাবাসসালা লাহু ইবলিস, ইবলিস মানুষের সুরতে তার সামনে আসছে। আয়েশা দূরে দাঁড়ায়া একটা কাক, দুইটা কাক নিয়ে আসছে। একটা কাককে একটা পাথরের উপরে মাথাটা এভাবে রাখছে, আরেকটা পাথর দিয়ে এভাবে জোরে চাপ দিয়া ওই কাকের মাথাটাকে আপনার পিষে ফেলাচ্ছে। পিষে ফেলার কারণে ওই কাকটা মারা গেছে। তো কাবিল তাকায় তাকায় দেখছে এই ইবলিস কেমনে তাকে হত্যা করছে, সে শিখছে না। এই প্রথম দেখেন হত্যাকাণ্ড ঘটাইবার জন্য প্রথম ইবলিস মানুষকে প্ররোচনা দিচ্ছে। শুনলাম পত্রিকায় আসলো, আল্লাহ মাফ করুন, বাংলাদেশের সংসদ সদস্য ভারতে গিয়ে আপনার টুকরা টুকরা হয়ে গেছে। বড় আজব কথা, এই হত্যাকাণ্ড অপরাধ এটা বড় চরম পর্যায়ের অন্যায়। আল্লাহ তাআলা বলছেন ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা আবাদা। যেই ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করবে তাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সারা জীবনের জন্য জাহান্নামে পৌঁছায়। মারাত্মক কথা। কেউ কাউকে হত্যা করতে পারে না, হত্যা করলে বড় আজব। আপনারা শুনছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, উনাকে কেউ বলে মার্ডার করছে, কেউ বলে উনি অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করছে, আল্লাহ ভালো জানে। বাকি সন্দেহ যারা করছেন যে এটা একটা হত্যাকাণ্ড, এটা হইলে হইতেও পারে। যেহেতু হেলিকপ্টার ছিল 3টা, 2টা নিরাপদে পৌঁছলো জায়গা মতো, আর পররাষ্ট্রমন্ত্রী এবং প্রাইমেট কি বলে আপনার প্রেসিডেন্ট সহ আরো অন্যান্য প্রায় 9 জন এই হেলিকপ্টারে বসা ছিল। এদেরটা কেন আপনার ধ্বংস, কেন ব্লাস্ট, কেন? এই প্রশ্নের কোনো উত্তর নাই। তো এই জন্য আসলে পৃথিবীতে এই হত্যাকাণ্ডের যেই আপনার সিরিয়াল চলতেছে, বুখারী শরীফে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুকতালু নাফসুন যুলমান। কোন মানুষ যদি অন্যায় ভাবে মারা যায় তাহলে ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা অন্যায় ভাবে মারা গেল, ওই যে ব্যক্তি তাকে হত্যা করছে, ওই হত্যার অপরাধ একটা অংশ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিলের আমলনামায় গিয়ে জমা হয়। কেন? লিআন্নাহু আউওয়াল মান সান্নাল কতলা, কেননা সে সর্বপ্রথম পৃথিবীতে হত্যার প্রচলন করেছে। এখন আমাদের সমাজে এমন হয়ে গেছে, আশ্চর্য লাগে, একজন ব্যক্তি আরেকজনকে মাইরা ফেলায়। আমি এক পত্রিকায় পড়ছিলাম, শুধুমাত্র আপনার বাজারের মধ্যে 1 টাকা নিয়ে তর্ক হয়েছে। কয় টাকা? দোকানদার আর কাস্টমার আপসের মধ্যে 1 টাকা কম দিমু, 1 বেশি দেব, এই লাগছে। 1 কথা 2 কথা 3 কথা পরে বাস মেরে মরে গেছে। তো লোকটা যে মারা গেল কারণ কি? মাত্র 1 টাকা। আরেক জায়গায় শুনলাম জমি আপনার 1 বিঘা, কেউ কেউ ভিতরে কেউ কেউ বাহিরে, এটা নিয়ে লাগছে, বাস কয়েকজন মরে গেছে। এই হলো আমাদের সমাজ। আরে মিয়া, তোমার 1 বিঘা জায়গা 1 টাকা, এই সামান্য কিছু দুনিয়ার জন্য তুমি একটা ব্যক্তির গায়ে হাত তুললা, সে মারা গেল। তুমি কি চিন্তা করো যে তোমার এই হত্যাকাণ্ডের কারণে তুমি কিয়ামতের ময়দানে সারা জীবন জাহান্নামের মধ্যে থাকা লাগবে। সূরা নিসার আয়াত, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা আবাদা। যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করবে তাকে কিয়ামতের ময়দানে সারা জীবন জাহান্নামে থাকা লাগবে। মারাত্মক বিষয়। তো দেখেন, যখন কাবিল তার ভাই হাবিলকে মেরে ফেলাইল, হত্যা করার পরে এখন এই লাশ কি করবে? লাশ সে কি করবে বুঝে পাচ্ছে না। এটাকে সে কোথায় রাখবে, কি করবে? তার ভাইকে সে হত্যা করার সঙ্গে সঙ্গে ইসওয়াদা
জাসাদুহু মানে কাবিলের যে শরীর, এই শরীরটা সঙ্গে সঙ্গে কালো হয়ে গেছে। মানে ওনার চেহারা সুন্দর ছিল, কি হয়ে গেছে? কালো হয়ে, রং পরিবর্তন হয়ে গেছে। তো আল্লাহ পাক পরে ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। আল্লাহ পাক একটা কাক পাঠাইলেন, দুইটা কাক পাঠাইলেন। এখানেও কাকের ব্যবহার, আল্লাহ পাক কাককে পাঠাইছেন, দুইটা কাক পাঠাইছেন। একটা কাক ইন্তেকাল করছে, কেউ কেউ লেখছে দুইটা কাক মারামারি করার পরে একটা কাক মারা গেছে। তো যেই কাকটা মারা গেল তাকে মাটিতে দফন করার জন্য জীবিত কাকটা তার পায়ের এই নখগুলো দিয়া মাটিকে খনন করছে কাবিলের সামনে। খনন করার পরে ওই জমিনটাকে যখন একটু গর্ত করছে, কাকটাকে ধইরা ভিতরে ফালায়া মাটি দিয়া চাপা দিয়া দিছে। তখন কাবিল বলে ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাওয়ারি সাওআতা আখি ফাসবাহা মিনান নাদিমিন। সে বলে আফসোস, আমি আজকে এত অক্ষম হয়ে গেলাম। একটা কাক তার অপর ভাই ইন্তেকাল করার পরে দাফন কাফন করার সুন্দর ব্যবস্থা জানে, কিন্তু আমি একজন মানুষ হওয়ার পরে অপরাধ তো করলাম, কিন্তু ভাইটাকে আমি কেমনে কি করব সেটা বুঝি না, অক্ষম হয়ে গেলাম। কাক থেকেও আমি আরো অক্ষম। পরে কাকের দেখা দেখি ওই ভাইকে মাটির মধ্যে খনন করে সেখানে দাফন করে দিছে। কিতাবের মধ্যে লেখছে দুই জায়গার কথা লেখছে। কেউ লেখছে বর্তমান ইরাকের যে বসরা শহর আছে, এই বসরা শহরে এই হত্যাকাণ্ড করছে। কেউ কেউ লেখছে এটা করছে আমাদের ইন্ডিয়াতে। কোথায়? ভারতে। হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম স্ত্রী সন্তান সহ বসবাস করতেন ভারতে। ভারতে বসবাস করতেন। আমি একবার এটাকে খুঁজতে গিয়া ভারতের কোন এক অঙ্গরাজ্যে একটা কবর আছে, অনেক লম্বা, বিশাল লম্বা। তো কেউ কেউ বলছেন ওইখানে লেখা আছে, ওই মাজারের মধ্যে লেখা আছে এই কবরটা হলো হযরতে শীশ আলাইহিসসালাতু ওয়াসসালাম। অনেক লম্বা, অনেকে দেখছে অনেকে জানে। এটা ইন্টারনেটে আপনার পাওয়া যায়, এই কবরের ভিডিও এখনো আছে, সার্চ দিলে আপনি পাইবেন। অনেক লম্বা, জঙ্গলের ভিতরে একটা বিশাল বড় কবর। তো এটাকে সত্য না মিথ্যেটা জানি না, কিন্তু অনেক আগ থেকে কবর টাইপের সংরক্ষিত বিদায় সেদিকে আপনি যদি ধারণা করেন করতে পারেন যেটা হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম পুরুষ সন্তানের কবর হইতে পারে। তো যদি কাবিল হাবিলকে এখানে দাফন করে থাকে তো ওই কবরটা এটা হইতে পারে, অনেক লম্বা কবর। হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন এই হত্যাকাণ্ড সংঘটিত হয় তখন তিনি মক্কাতে হযরত অবস্থায় ছিলেন, বাড়িতে ছিলেন। বাড়িতে আসার পরে সন্তানকে জিজ্ঞেস করলেন, কি বাবা তোমার ভাই হাবিল কোথায়? কাবিল জবাব দিছে যে বাবা আপনার সন্তান হাবিলের দায়িত্ব তো আমার কাছে, আমি কি জানি সে কোথায় গেছে? বাবা বলে আমার ধারণা তুমি তাকে হত্যা করছো, তো এই জন্য তোমার শরীর কালো হয়ে গেছে। তো পরে বলছে যে তোমার উপরে লানত, বের হয়ে এখান থেকে। তো আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার উপরে রাগান্বিত হয়েছেন, তাকে বৎসনা করছেন। এরপরে কাবিল তার বোন ওই যে আকলিমা, মনে আছে তো, ওই আকলিমাকে হাতে ধইরা নিয়া ভাগছে। কোথায় গেছে? তাফসীরের কিতাবে লেখছে সে সেখান থেকে হয়তো বসরা থেকে ভাগছে, না হয় ইন্ডিয়া থেকে ভাগছে। এখান থেকে গিয়ে সে বর্তমান ইয়েমেনের ইডেন, আরবিতে বলে আদান, সেই এরিয়াতে সে গিয়ে বসবাস শুরু করছে। ওই কাবিলও আর আপনার শান্তিতে থাকতে পারে নাই। তার ছেলে একটা হয়েছে অন্ধ, চোখে দেখে না। এই অন্ধ ছেলে আপনার পাথর না কি দিয়ে আপনার, সে তো চোখে দেখে না, মারছে একদিকে গিয়ে পড়ছে আরেকদিকে। কাবিলে মাথায় পড়ছে, কাবিল শেষ, ডেড, মরে গেছে। ওই আদনে অর্থাৎ ইয়েমেনের ইডেনে তার কবর, সেখানে সে মারা গেছে। কিন্তু কিতাবের মধ্যে লেখছে বড় আজব কথা, এই কাবিলের বংশধর যারা পৃথিবীতে আছে, সর্বপ্রথম পৃথিবীতে এই ঢোল বাদ্য, গান বাজনা, জিনা বেবিচার সহ মদ পান সহ যত রকমের অপকর্ম সবগুলোর সূচনা হলো এই কাবিলের ছেলে মেয়ে থেকে। সর্বপ্রথম গান বাদ্য, জিনা বেবিচার, চুরি চামারি ডাকাতি সহ যত রকমের অন্যায়, এই সমস্ত অন্যায়গুলোর সূচনা কারা করছে? এই কাবিলের সন্তানেরা। তাহলে এখন যারা আপনারা
বিভিন্ন অপরাধে লিপ্ত, এরা কি আপনার কাবিলের সন্তান হইবেন, না আপনার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসন্তান হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর সন্তান হইবেন? কার সন্তান হইবেন? যদি মনে করেন যে হুজুর আমি অপরাধ থেকে দূরে থাকতে চাই, তাহলে আপনার বংশ পরম্পরা, আপনার আমলগুলো মিলবে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আর আপনার মধ্যে যদি হত্যা, লুণ্ঠন, চুরি, চামারি, জিনা, ব্যভিচার, মদ, পান সহ যত রকমের অপরাধ আছে এইগুলো যদি থাকে, তাহলে বুঝতে হবে আপনার সম্পর্ক কার সাথে। এখন কিছু লোক আমাদের দেশে বসবাস করে যারা গান বাদ্য নিয়ে ব্যস্ত থাকে, আছে না নাই? তাহলে এই খুনি হত্যাকারী কাবিলের সাথে তার সম্পর্ক, যারা গান বাদ্য বাজান, যারা উলঙ্গ হয়ে নাচানাচি করেন, যারা বেহায়াপনা করেন, যারা জিনা ব্যভিচারে লিপ্ত, চুরি করেন, ডাকাতি করেন, নানান অপরাধে জড়িত, আপনাদের সুসম্পর্ক কার সাথে? কাবিলের সাথে। যদি কাবিলের সাথে সম্পর্ক রাখেন, কিয়ামতের ময়দানে যে আল্লাহ পাক বলে যারা যার সাথে মিলছো আজকে তার সাথে আলাদা হয়ে যাও, তাহলে মনে রাখেন কিন্তু কাবিল কিন্তু জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলছেন ফাতাকুনা মিন আসহাবিন নার, হয়ে গেছে কিয়ামত পর্যন্ত কাবিল জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। আবার কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পরে আল্লাহ পাক তাকে জাহান্নামে ঢুকায়া দিবেন। যত রকমের অপরাধ, এই অপরাধগুলো আল্লাহ পাক দুনিয়ার জমিনে যারা প্রথম করছে এদের নাম উল্লেখ করেছেন, তারা হলো কাবিল এবং তার বংশধর। কিতাবের মধ্যে লেখছে আগুন পূজা, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তা বা কোনো বস্তুকে পূজা করা যে সিস্টেম সর্বপ্রথম প্রচলন করেছে এই কাবিল। এটাও ইতিহাস লেখছে কিতাবের মধ্যে। কেমনে? শয়তান আবার মানুষের স্রোতে আসছে, আয়সা বলছে ভাই এই যে তুমি এত বড় একটা ধাক্কা খাইলা, তুমি তোমার ভাইয়ের সাথে তুমি কুরবানি দিতে গেলা, তোমার কুরবানি কবুল করলো না, আগুন জ্বালায়া দিল তোমার ভাইয়েরটা, তোমারটা জ্বললো না, তার মানে আসলে এখানে একটা ব্যাপার আছে, তুমি বুঝো নাই। কি ব্যাপার? তোমার ভাই গোপনে গোপনে আগুনের পূজা করতো। কার পূজা করতো? এই জন্য আগুন এসে তোমার ভাইয়ের পশু জ্বালাই দিছে। তুমি যে করতা না, এই জন্য তোমার এই তোমার শস্য দানা এগুলা জ্বালাই না, তাই নাকি? হ্যাঁ, তুমি এখানে আগুন পূজা শুরু করো। এই তখন থেকে আপনার সর্বপ্রথম আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার জমিনে যে পূজা শুরু হয়েছে ভিন্ন কোন বস্তুকে, ভিন্ন কোন সত্তাকে, সেটা হলো আগুন পূজা, যা করছে কাবিল নিজে। তাহলে আল্লাহ ছাড়া ভিন্ন কোন পূজার প্রচলন পৃথিবীতে সর্বপ্রথম কে চালু করছে? কার আদেশে? শয়তানের আদেশে। এখন আপনি চিন্তা করেন পৃথিবীতে যত রকমের অপরাধ, সমস্ত অপরাধের মূল নায়ক এই হইল কাবিল। এখন আপনারা যদি মনে করেন যে হুজুর দুনিয়াতে আমরা কাবিলের বংশধর হতে চাই না, কাবিলের সাথে আমরা হাসর নাসর করতে চাই না, তাহলে এই আয়াত থেকে এবং এখান থেকে আপনাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো, হাবিলের মতো যতদিন বেঁচে থাকবো, আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার জন্যই সমস্ত কাজগুলা করব, আর সমস্ত অন্যায় থেকে দূরে থাকবো, যাতে করে মরার পরে আল্লাহ পাক হাবিলকে যেরকম সৎ কাজ করার কারণে জান্নাতের মালিক বানায় দিছে, আল্লাহ পাক আমাকেও যেন ওই পথের প্রতীক বানায় জান্নাতের মালিক বানায়।